জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে মন্তব্য হাসনাত আবদুল্লার। 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে হবে বলে দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, 15 জানুয়ারির মধ্যে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা চাই। 31 ডিসেম্বর পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, আমরা চাই 15 জানুয়ারির মধ্যে গণঅভ্যুত্থানে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ঘোষণা করা হোক। বুধবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে নগরীর কুমিল্লা পুলিশ লাইন থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধা প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। 24 পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না। তিনি আরো বলেন, সরকারের ঘোষণাপত্রে শহীদ এবং আহতদের স্বীকৃতি দিতে হবে। সেখানে 1947, 71 এবং 2024 ঐতিহাসিক যে ধারাবাহিকতার সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে। কোন পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদ এবং আওয়ামী জাহিলিয়াত থেকে মুক্তি পেয়েছে সেটি স্বীকৃতি থাকতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে তাদেরও স্বীকৃতি থাকতে হবে। এদিকে শেখ হাসিনাকে ফেরাতে চিঠির জবাব এখনো পায়নি, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পায়নি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব তথ্য জানান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি। এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেন, আমি এটা পত্রিকার মাধ্যমে জেনেছি, আমাদের কি করার আছে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল তার জবাব এখনো পায়নি। উল্লেখ্য, গত বছরে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 23 ডিসেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাংলাদেশ।